একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভারত কি আবার দুদিক থেকে চাপে পড়তে চলছে? মানে পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ। 1971 সালের পর থেকে দুই ফ্রন্টের হুমকির কথা আমরা ভুলে গিয়েছিলাম। সেটি কি আবার ফিরে আসতে চলেছে? কারণ সাম্প্রতিককালে নিউজগুলি বলছে পাকিস্তান ও বাংলাদেশ নাকি একসাথে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট করার পথে। আর এই বিষয়টি ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত থাকবেন, কারণ ভিডিওটির শেষে রয়েছে খুব জরুরি বাস্তব সত্যের কথা। নমস্কার, আমি লেনিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। 1971 সালে কি হয়েছিল পাকিস্তান ও পূর্ব পাকিস্তান যুদ্ধে সেটা সবাই জানে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জন্ম নিয়েছিল বাংলাদেশ, আর সেই যুদ্ধে ভারতের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফলে স্বাভাবিকভাবেই তারপর থেকে পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না, বরং তারা একে অপরের সঙ্গে বেশ দূরত্ব বজায় রাখত। কিন্তু 2024 আগস্টে পরিস্থিতি বদলাতে শুরু করে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার পড়ে যায়। ক্ষমতায় ফিরে আসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আর এরপরেই হঠাৎ করে দেখা গেল পাকিস্তানের সেনাপ্রধান ঢাকায় সফরে এসেছে। ISI প্রধানের উপস্থিতি খবর সামনে এসেছে, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনী যৌথ মহড়ায় নেমেছে। তখন প্রশ্ন উঠতে শুরু করে, ভিতরে ভিতরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কি কিছু বড় পরিকল্পনা চলছে? রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হতে চলছে, অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির মডেল, যা নাকি সৌদি আরবিয়া ও পাকিস্তান ডিফেন্স প্যাক্ট এর মতো। মানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ পুরো শক্তি দিয়ে পাশে দাঁড়াবে। পাশাপাশি এর সঙ্গে থাকতে পারে গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া, অস্ত্র সহযোগিতা। এই ধরনের মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট ভারতও করেছিল 1971 সালে USSR সঙ্গে, যাতে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা সরাসরি সামরিকভাবে জড়িয়ে না পড়ে। এমনকি কিছু রিপোর্টে পরমাণু বোমার ব্যবহারের দিক নিয়েও কথা উঠেছে। শোনা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের পর চুক্তি সাইন হতে পারে, কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখন থেকে। এখন আসল প্রশ্ন, এই চুক্তি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি শুধু একটি চুক্তির বিষয় না, এটি ভারতের উপর কৌশলগত চাপ তৈরি করতে পারে। কল্পনা করুন, ভারতের পশ্চিমে পাকিস্তান ও পূর্বে বাংলাদেশ আর মাঝখানে ভারত। তাহলে সবচেয়ে ঝুঁকি কোথায়? অবশ্যই নর্থ ইস্ট ইন্ডিয়া, চিকেন নেক করিডর। যদি ISI বাংলাদেশে বেশি সক্রিয় হয়, তাহলে পুরনো কৌশল আবার মাথাচাড়া দিতে পারে। সঙ্গে অস্ত্র আর টাকার সাপ্লাই বাড়তে পারে। ইতিমধ্যে পাকিস্তানের এক নেতা তো প্রকাশ্যই বলেছে, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে পাকিস্তান পাশে দাঁড়াবে। যদিও 1971 সালের যুদ্ধে, কার্গিল যুদ্ধে পাকিস্তান একটি বড় শিক্ষা পেয়েছিল। অপরদিকে বাংলাদেশ 1971 যুদ্ধ দেখেছে ঠিকই, কিন্তু তারপর থেকে এই দেশ কখনো যুদ্ধে মুখোমুখি হয়নি। এই দেশ জানেই না যুদ্ধ মানে কি। বিশেষ করে নিজের থেকে অনেক গুণ বড় দেশ ভারতের সঙ্গে যুদ্ধ হলে কি পরিমাণ ধ্বংস, কি ভয়াবহ ক্ষতি, কি বিপর্যয় নেমে আসতে পারে, এই বিষয়গুলি নিয়ে ওরা একদমই ভাবছে না। যাই হোক, এখন প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের সামরিকভাবে সাহায্য করতে পারবে? আমার সোজা উত্তর, অবশ্যই না। কারণ পাকিস্তানের সেটা দরকার নেই। তাহলে আপনি ভাবছেন পাকিস্তানের আসল লক্ষ্য কি? আমি বলছি, পাকিস্তান চায় এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতের মাথায় নতুন চাপ তৈরি হোক, টু ফ্রন্ট ওয়ার এর ভয় ঢুকিয়ে যাক। এছাড়া পাকিস্তান একটি নিউক্লিয়ার পাওয়ার। বাংলাদেশের অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, এটা বোঝাতে চায়। হয়তো বাংলাদেশও ভাবছে বাংলাদেশ নর্থ ইস্টে চাপ দেবে, পাকিস্তান কাশ্মীর আক্রমণ করবে, দুদিক থেকে ভারতকে ঘিরে ফেলা যাবে। আর এই দুটো একসাথে হলে পাকিস্তান মনে করবে ইন্ডিয়া এই নিয়ে দুবার ভাবতে শুরু করবে। ভারতও কিন্তু চুপচাপ বসেনি। ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে, কূটনৈতিকভাবে কাজ করে চলছে। আর এটা স্পষ্ট যে এখন আগের তুলনায় অনেক বেশি সাবধানতা নেওয়া হচ্ছে পাশের দেশকে নিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই চুক্তি কি সত্যি হবে, নাকি এটি শুধু চাপ তৈরি করার কৌশল? কিছু বাস্তব কথা আমার আপনার মনে রাখা দরকার। বাংলাদেশের অর্থনীতি খুব দুর্বল, আন্তর্জাতিক চাপও তাদের অনেক বেশি। এছাড়া ভারত এখনও বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বাণিজ্যিক সঙ্গী। পাকিস্তানের দিকে ঝোঁকা আবেগের দিক থেকে আকর্ষণীয় হতে পারে, কিন্তু কৌশলগতভাবে খুব ঝুঁকিপূর্ণ। তাই সম্ভাবনা বেশি পুরোপুরি ডিফেন্স প্যাক্ট নয়। আর যদি এই চুক্তি সত্যি হয়, তাহলে হয়তো দক্ষিণ এশিয়ায় রাজনীতি বদলে যাবে। ভারতকেও নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে। যাই হোক, এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। এটা কি সত্যি ভারতের জন্য বড় হুমকি, নাকি বিষয়টিকে বাড়িয়ে দেখানো এক ধরনের জিও পলিটিক্যাল নাটক? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দ্য এক্সপ্লেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।